পৌঁছাতে না পাই তাহলে আমরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবো। সরকারের পক্ষ থেকে কোনো পজিটিভ রেসপন্স না পাওয়ার পরে আমরা কিন্তু খুব সহজ করে দাবি নিয়ে সভাপতি এসেছি। নাম্বার 1 ছিল গত পরশুদিন রোপণ ভাইকে দায়িত্বরত অবস্থায় যে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দেখতে গেল লজ্জার কি হতে পারে, সরকার এখন পর্যন্ত তাদের আইনের আওতায় আনতে পারেনি, বরং আমরা জানতে পেরেছি উল্টা তার নামে মামলা গ্রহণ করা হয়েছে। আমরা আপনাদের কাছে স্পষ্ট করতে চাই এদেশে আর কি লজ্জাজনক ঘটনা হতে পারে। একজন মেধাবী তার দায়িত্ব পালন করতে পারছে না, তাদেরকে সরিয়ে সিন্ডিকেট দুর্বল বিপ্লবের অবস্থান গ্রহণ করতে চাচ্ছে। এছাড়াও আমরা পেয়েছিলাম আমাদের সংশ্লিষ্ট 3টে মন্ত্রণালয় থেকে উপদেষ্টা বৃন্দ যেন আমাদের সাথে বসে আমাদের 3 দাবি রয়েছে সেটার বাস্তবায়নের রূপরেখা প্রদান করবেন। কিন্তু হতাশার কথা, আমাদেরকে সচিবালয়ে ইনভাইট করেও আমাদেরকে ফিরে আসতে হয়েছে। উল্টা কাল থেকে আমাদেরকে জানানো হচ্ছে একটি কমিটি গঠন করা হবে। সারা দেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা ফোন দিচ্ছেন, বলছেন একটি কমিটি গঠন করা হবে। অথচ আমি তাদেরকে প্রশ্ন রেখে দিতে চাই যে অন্যায়ভাবে আমার ভাইকে হুমকি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা মামলা গ্রহণ করতে পারেন না, আপনারা কিসের সমাধান দিবেন? আমরা আজকে এখানে সমগ্র প্রকৌশল সমাজ, যারা বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,